কয়জন আইছি? তিনজন। তিনজন। এদের বয়স কত? একটা 36, হ্যাঁ একটা 42, হ্যাঁ একটা 60। 60। এরাই মূলত ক্ষতি করেছে। হ্যাঁ, আগে ক্ষতি তুল, একবার তুলি। হ্যাঁ, ক্ষতি তুল। কান্না করে কি? এবার ঢুকেন, সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ। তুই মোস্তফা? জি জি, আমি মোস্তফা। আমাকে চিনেন? জি। কবে থেকে চিনেন? মেয়েটার একবার নিয়ে আইছিল। হ্যাঁ, মেয়েটাকে একবার নিয়ে আসছি। আপনার নাম? এরশাদ। হ্যাঁ, এরশাদ। এরশাদ। আচ্ছা, এই মেয়েটা কি একবার নিয়ে আসছিল? তো জিন যেগুলো ছিল ওইগুলো কি? ওটা মেয়েটার সাথে আসছিল। হ্যাঁ, মেয়েটার সাথে আসছিল যখন মেয়েটা বাড়িতে আসছিল। হ্যাঁ। এটা আমি চাইছিলাম মেয়েটারে ভালো রাখতে, কিন্তু পারি না। ওটা খারাপ আছে। অনেক খারাপ ছিল, দুষ্ট ছিল। জি হ্যাঁ। এটা তো এখন বললে আমার সাথে অনেক লড়াই হয়েছে এটার। অনেক আমার সাথেই হয়েছে। হ্যাঁ, বাড়িতে অনেক লড়াই হচ্ছিল। হ্যাঁ, হয়েছিল। এখন তো নাই। এখন তো না, এখন বন্দি আছে না? হ্যাঁ হ্যাঁ, জেলখানায় আছে। আচ্ছা, যাই হোক, আপনি উপকার করেন, আল্লাহ আপনার বদলা। আমি এই বাড়িতে অনেক দিন যাবত থাকি। কত বছর? অনেক বছর। অনেক বছর। ওরা আসার আগে থেকে। ওরা আসার আগে থেকে? ওরা যখন বাড়ি বাঁধবে তার আগে থেকে থাকি। তার আগে থেকে থাকেন? আচ্ছা, তার আগে থেকে থাকেন, তাহলে অনেক পুরাতন বা এই বাড়ির মানুষগুলো সবাই আপনার পরিচিত, তাই না? সবাইকে চিনি। কি নজরে তাদেরকে দেখেন আপনি? আমি তাদেরকে ভালো নজরে দেখি, সবাইকে আমি ভালো রাখার চেষ্টা করি। ভালো রাখার চেষ্টা করেন যাতে কোনো ক্ষতি না হয়। ওনাদের মেয়ের অনেক ক্ষতি করতে চাইছিল, আমি ওনার মেয়ের আটকেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনি যেহেতু আসছেন আর আপনাকে আমি তখনই আসতাম, কিন্তু ওইটা আসতে দেয় নাই। ওইটা বাধা দিছে? হ্যাঁ, ওইটা তখন আসতে, ওইটাকে তো আমি দূরে ওইটার সাথে আমি পারি নাই। হ্যাঁ, ওইটা আইতে চাইছি, অনেক আমি দূরে আনছি। অনেক পাজি ওইটা আছে। অনেক পাজি ছিল। আমার সাথে অনেক লড়াই হয়েছে। আমি মেয়েটার অনেক ক্ষতি করতে চাইছিল। ও যখন বাড়িতে খালি থাকতো তখন ওরা শুধু দিকে রাখতো, এনে ডাকতো, একা একা যখন থাকতো। না না না, ওই মেয়েটা যখন বাড়িতে আসছিল তখন আমি বুঝছি যে ওর সাথে কিছু একটা আসছে। এটা মাহবুবেরও ধাওয়া করে, ওই মেয়েটারেও। আর আগে মেয়ে আসার আগেই সন্ন্যার অনেক ক্ষতি করতে চাইছিল আরেকজন। এটা সন্ন্যার সাথে ছোট থেকে থাকতো, ওনার মেয়ে। এটা একটা আসছিল, ওইটারে অনেক কি করছি। সন্না এখনো আছে, কিন্তু এখনো আছে ওটা। আমি কিছুদিন আগে আইছিল আমার কাছে। হ্যাঁ, আমি জানি। তো আমি তো এগুলোকে নষ্ট করার জন্য চেষ্টা করি। এখন তো ভালো, কিন্তু আমিও সন্নাকে অনেক ভালো রাখছি ওইসবের থেকে, নাহলে আরো অনেক সমস্যা হইতো। আচ্ছা, এখন এই যে ওনার হাজবেন্ড যে একটা সমস্যার মধ্যে আছে, উনি যে সমস্যার মধ্যে ওর সমস্যা সমাধান হবে। ওর কিছু কিছু ভুল আছে। কেমন? যেমন ও শরীর সবসময় পাক পবিত্র থাকে না। এখানে যায় সূরা কালাম কিংবা নামাজ কালামের প্রতি খুব কমই। ওর কিছু কিছু ভুলের জন্য ওর মেয়েটা সবসময় এমন থাকে। আচ্ছা, এখন যে ক্ষয়ক্ষতিগুলো করেছে কয়টা জিন? ওর কিছুদিন যাবত যে সমস্যাগুলা হইতাছে এগুলো ওর নিজের জন্য। ওই দিক দিয়ে আসছে, ওই জায়গায় খারাপ কিছু জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় খারাপ কিছু জিনিস আছে। এটা ওরে ছুঁয়া দিছে, পুরা শরীরে ছুঁয়া দিছে। ওর ক্ষতি করে, এখনো করে। ওর ক্ষতি করে ওদেরই ফ্যামিলির মানুষ। এদের ফ্যামিলির মানুষ করে? ফ্যামিলি বলতে ওর নিজের ফ্যামিলি না, কিন্তু ওদের গোষ্ঠীর ভিতরে। ওদের ভালো চায় না। ওরা খারাপ। ওদের ভালো চায় না। ওরা কারা?
মেয়েটার সামনে অনেকবারই আসছি, হ্যাঁ, আসছেন, এটা আমাকে কিন্তু বলেছে। মেয়েটা আমার সাথে কথা বলতে চায় না। এখন কিছুদিন যাবত কথা কই না, ওর সামনেও আসি না। হ্যাঁ, এখন অসুস্থ শরীর ওর, হ্যাঁ, অসুস্থ শরীর, ঠিক এই আছে। জন্য যদি ভয় পাই এই জন্য ওর ভয়- সামনে আসি না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক ভাই, এখন বিষয়টা হচ্ছে যে ওনাকে আমি যতটুকু পরামর্শ দিতে হয় আমি পরামর্শ দিয়ে দিব। তো এখন এই যে সমস্যাটার মধ্যে জর্জরিত যারা সমস্যাটা সমাধান হওয়ার জন্য যে জিনগুলো ক্ষতি করেছে, আমি এদেরকে ধরে আনতেছি, এদের সঙ্গে একটু কথা বলবো, পরে আমি আবার ছেড়ে দিব দেখার মাধ্যমে তুলাইয়া, ঠিক আছে? কয় করতে পারবো ইনশাল্লাহ। কয়জন আইসি? এগুলো মাহবুবের ক্ষতি করতে চাইছিল। হ্যাঁ, কয়জন এখানে? 3 জন। 3 জন। এদের বয়স কত? বয়স বল, একবার দ্রুত বল। এরশাদ ভাইয়ের লগে দ্রুত বল। একটা 36, হ্যাঁ, একটা 42, হ্যাঁ, একটা 60। 60। এরাই মূলত ক্ষতি করেছে। হ্যাঁ, হুম। আগে ক্ষতি তুল, একবার তুলবি। হ্যাঁ, ক্ষতি তুল। রান্না করে কি? হ্যাঁ, ক্ষতিগুলো তুলতেছি, তাই না? এখন আর করে না ওরা। ওরা এখন করে না, আগে একটু সময় হয়েছে হয়তো কোনো কিছু কেন্দ্র করে। আচ্ছা, এখন ভাই আপনি একটু শান্ত হন। ওদের ভালো দেখতে চায় না, আচ্ছা, এই তিনটা ওদের জিন- ভালো চায় না। ওর দিয়েই তো সবকিছু করাই ওর বাবা মা, এই জন্য ওর ক্ষতি করতে চাইছিল আগে। এখন করে না, এখন ভালো সম্পর্ক। ওর মা ওর না, ওর মা যে ওর মার বাড়ি, ওর মাহবুবের মার বাড়ি মানে বড় লোক তো, ওইখান থেকে জমি আনছে, এগুলো ওনাদের সহ্য হয় নাই পরে এই জন্য চাইছে যে এগুলো দিয়ে তো আরো ভালো কিছু করব। মাহবুবের এই জন্য যে বাড়ি বিড়া তো বড়, মাহবুবের যেন কোনো কিছু না করতে পারে। একটু শান্ত হন। এখন বিষয়টা হয়েছে, যদি তারা বিরত হয়েছে তাহলে বুঝতে হবে কি আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। এখন এটার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ তাদেরকে হেদায়েত দিত। আর এর মধ্যে এগুলা চিন্তা করার কিছু নাই, আমি তখনই তাবিজ ফুটাই দিছি। আমি আছি যেহেতু এই জায়গায় কোনো ক্ষতি হইব না। আর এই মেয়েটার অনেক ক্ষতি করতে চাইছিল ওই দিনটা। সন্ন্যারে আমি ভালো রাখছি, হ্যাঁ, সন্ন্যারে অনেকগুলাই ধরতে চাইছিল, কিন্তু আমার সাথে অনেক লড়াই হয়েছে। আচ্ছা, এখন এখন কাজটা কমপ্লিট করি, পরে ইনশাল্লাহ। এখন আমি এই তিনটা জিনকে এই মাহবুব ভাইয়ের শরীরে বন্দি করেছি। এরা তুলছে কতগুলো? ওরা এখন করে না, এটাই হইতাছে যে করে না, যেগুলো করেছে এগুলো তারা নিজে তুলতে হবে, আমি তুলবো না। তারা তুলতেছে নাকি? তুইলা ফেলো। দ্রুত তুল, 1 মিনিটে তুললে এটা সম্পূর্ণ দিলে, যে পর্যন্ত না তুলবে এই পর্যন্ত আমাকে বলবেন, যদি একটু দেয় আমাকে বলবেন। হ্যাঁ, যাইতাছে তুলতে। দ্রুত যাও, দ্রুত। আচ্ছা, এখন রাও শব্দ করিয়েন না। মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে ব্যথাগুলো আছে এগুলো যা তুইও যা 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 তুইও যা। মাথা থেকে পা পর্যন্ত একবারে সম্পূর্ণ ক্ষতি চেক দিবি। শরীরের মধ্যে যে ব্যথা আছে যাতে এখনই কমে যায়, শরীরের মধ্যে যে যন্ত্রণাগুলো আছে এখনই কমে যায়, আমি কিন্তু চেক করব। আপনি শুধু দেখেন, শুধু বসে দেখেন, লড়াছড়া করেন না। হয়েছে মাহবুব? দাঁড়ান, একটু দাঁড়ান, দেখেন ব্যথা তো আছে নাকি। এখন নাই ব্যথা? হ্যাঁ, যে জায়গায় আছে ওই জায়গায় চেক দেব। এটা থাকবই, এটাই যে ওদিনে বাতাস লাগছে। এটা ওদের না। ওদের না? না। ওইখানে কয়টা আছে? ওইখানে তো অনেকগুলা, এগুলা তো আর ওরে একটা খালি হাত দিয়া খালি ছুঁয়া দিছে। যেটা করছি এটা কি আনতেছি। হ্যাঁ, এটা বয়স কত? 105। 105। এই কতিটা তুলো। হ্যাঁ, যে কতিটা করছে এই কতিটা তুলো। কি সমস্যা তোর? তুল, দ্রুত তুলো, হিংসা করবা না, হিংসা করলে তো জানোই
যে কোন গোলামের কাছে আইছো, কোন আল্লাহর গোলামের কাছে আইছো? যা যা যা। নাম কি ওর? নাম কি তোর? বদমাইশ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। এই জন্যই তো হিংসা করে। এই হিংসা করবি না, দ্রুত কর। বদমাইশ করলে কিন্তু মাইরালাম। আমি তোদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছি না। তোদের ক্ষয়ক্ষতিগুলো তোদের হাতে তুলাইয়া তোদেরকে ছেড়ে দিব। দ্রুত করো। তুলতেছো? গেছে মাহবুব। দেখো তো বেটা গেছে কিনা। এটা আসতে দিকে যাইব। আচ্ছা, এটা আসতে যাইব ইনশাল্লাহ। আচ্ছা, এখন এখানে যে 4 জন আছে, হ্যাঁ, এই 4 জনে আমি মতামত আমি শুনতে চাচ্ছি। তোমাদেরকে আমি আনছি, তোমাদের মাধ্যমে যে প্রতিক্রিয়া করেছো, হয়তো তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ, না হলে এই তোমাদেরকে আর দেখতে পাচ্ছ না, তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছ, আর যার কারণে তোমরা ক্ষতি কি করে কি ফেলছো। কি? হ্যাঁ, কি বলেছি? যা বলে আমাকে বলবেন। হ্যাঁ, এখন মায়া দেখা কি হইব? একসময় অনেক ক্ষতি করতে চাইছিল, মাঝখানেও চাইছিল, কিন্তু এখন বন্ধ দিছে। এখন বন্ধ হয়েছে? এখন বন্ধ দিছে, ও চাচারা নিজের থেকে এগুলো সরে আলাইছে। সরাই লাইছি। আমি তো তাবি সরে এলাইছিলাম আগে, পরে ওনারা হয়তো কোনো কারণে ওনাদের সাথে সম্পর্ক ভালো হয়েছে, এই জন্য পরে ওরা আবার গিয়া কথা কইয়া করে আলাইছে, কিন্তু এগুলোর ব্যথা তো থাকবোই শরীরে, এটাই বুঝাইছে ওনারা। আচ্ছা, যেগুলো করেছে, যেগুলো ছিল, এগুলো নষ্ট হওয়ার জন্য আমি কাজ করে দেবো। নেক্সট টাইমে কোনোদিন বাঁকা চোখে আর কোনোদিন ক্ষতির নজরে কোনোদিন তাকানো যাবে না, ক্ষতি করা যাবে না, ঠিক আছে? আর যদি নেক্সট টাইমে কোনোদিন ক্ষতি করো, আমি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে যখন ইচ্ছে তখনই ধরতে পারবো। এই মুহূর্তে যেভাবে ধরে আনছি। তো জীবনে যদি মায়া থাকি, আশা করি তোমরা তোমাদের স্বাধীনতা চলবা। আর যদি জীবনে মায়া না থাকি, তাহলে ক্ষতি করলে পরবর্তী সময় কিন্তু আমি তোমাদেরকে ছাড়বো না, ঠিক আছে? চলে যাও। এদের কোনো কথা আছে আরো? কথা আছে কোনো? কিছু বলেছে ওরা? সবাই সতর্ক হয়ে থাকতে কইছে। ঠিক আছে, সতর্ক হয়ে থাকবো। আর তোমাদেরকে তো আমরা দেখতে পারি না, এখন আমাদের সতর্ক অবলম্বন করব। হয়তো কোনো কারণে তোমরা একটু আক্রান্ত হয়ে যাবা। না, ওনাদের ওদের থেকে একটু সতর্ক থাকার জন্য। আচ্ছা, আর ওদের আশেপাশে আরো শত্রু আছে, কিন্তু ওদের সাথে ভালো থাকে, কিন্তু প্রকাশ করে না। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ সতর্ক হওয়ার চেষ্টা করব। তোমাদের জন্য দোয়া রইল। তোমরা হাতগুলো পাতো, পাচ্ছি? যাও, কে যাও? পাইছি? খাবার পাইছি? খাইতেছে। কে যাও? যাও। জাগা গেছে গা গেছে? হ্যাঁ, ওইরা। আচ্ছা, তোমাকে বলি, হ্যাঁ, তুমি মাহবুবরে বইলা দাও যে সতর্ক হয়ে থাকতে। ওর বউর কিন্তু অনেক ক্ষতি করার চেষ্টা করছিল, কিন্তু আমি বাড়িতে আসছিলাম থেকে ওর বউর এত ক্ষতি করতে পারে নাই। ওই যখন ওরা ঢাকার থেকে আসছে, তখন আমি জানতাম যে এমন কিছু একটা হইব। তারপর বাড়িতে আসার পরে আমার সাথে ওটার অনেক লড়াই হয়েছে, কিন্তু আমি ওর সাথে কুলাই উঠতে পারি নাই। মাঝখানে গেছিলো ওরে নিয়ে আরেক জায়গায়, ওই যে নামটা আমার মনে নাই, আরেক জায়গায় নিয়ে গেছিলো। পর ওই জায়গায় ধরতে পারে নাই, এরকম একটা কিছু নিয়ে গেছিলো, ধরতে পারে নাই। ওইটা একটু ফাও উদয়। পরে আমি বাড়িতে আসার পরে মেয়েটার সামনে অনেকবার যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মেয়েটা ভয়ে হয়তো মন থেকে হয়তো বুঝতে পারে নাই, তো মেয়েটার অনেক ক্ষতি করার চেষ্টা করছে। আচ্ছা, যাই হোক, আল্লাহর ইচ্ছায় ওইটা কি ধরা হয়েছে। আর মেয়েটারে খালি বাড়িতে রেখে দিতে না করেন। খালি বাড়িতে? হ্যাঁ, ওর মনের মধ্যে ভয় অনেক। হাতগুলো একটু পাতেন, একটু প্রোটেকশনের কিছু জিনিস দিয়ে আপনি জায়গায় জায়গায় ঠিক করে দেন। হাতগুলো পাতেন, হাত লক করে দেন। হ্যাঁ, আমি যে জিনিসগুলো দিতেছি। মেয়েটা অনেক ভয় পায় কিন্তু যখন খালি বাড়িতে থাকে। পাইছেন? শোল্ডার লক করার জন্য যে জিনিসগুলো দিছি, পাইছেন? সূরা কতগুলো পাইছেন? হ্যাঁ, এখনই করে দিন। এখন করবেন না পরে করবেন? আমি যাই পরে করবো, সমস্যা নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আমিও সবসময় ওর পাশে ঘরের সামনেই থাকি। আমি এই কয়দিন ধরে ওর সামনে আসি না, ভয় পাইবো দেখা। না, মাহবুবের কিছু কিছু ভুল আছে। মাহবুবে কিন্তু রাত্রে কিন্তু
ওয়াশরুমে না যায় কিন্তু আমার এই জায়গায় আইসা প্রস্রাব করে। আমি যে জায়গায়, কোন জায়গাটা এটা? এটা হচ্ছে এই যে ওরই ঘরের সামনে, ওই কিনারে। আপনাকে ওইখানে একটা ঘর করে দিচ্ছি ওর হ্যাঁ? ওর শরীর সব সময় নাপাক থাকে। আপনাকে ওই জায়গায় আমি একটা ঘর করে দিচ্ছি, ঠিক আছে? দাঁড়ান একটু অপেক্ষা করুন। আচ্ছা, এগুলোতে কি রেট একদম যেগুলো বলছি, আর আপনাকে জন্য আপনার জন্য স্পেশাল ভাবে ওইখানে একটা ঘর করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আপনার ওই জায়গার মধ্যে স্পেশাল ভাবে বিশাল সুন্দর একটা ঘর হচ্ছে। লিচু গাছে। হ্যাঁ, হয়েছে? হুম। বলেন আলহামদুলিল্লাহ। এখন না কোনো ক্ষতি হচ্ছে যে এই গাছগুলো সরাইলে ভালো, এখানে আরো কিছু কিছু জিন আছে, আরো এইগুলো হচ্ছে ফুলের মধ্যে থাকে, এইগুলো সরাইলেই ভালো, কারণ মেয়েটা এখন তাহলে শরীর ভারী না মেয়েটার। হ্যাঁ, এগুলো সরিয়ে ফেলবেন। এই ফুলগুলো সরাইলে ভালো, কারণ আমি ওদেরকে আমি ট্যাকে রাখি, ওরা যেন কোনো ক্ষতি করতে না পারে। ওদেরকে আমি চেষ্টা আমি সবসময়ই করি, কিন্তু আমি না থাকা খেলে কিছু হইলে তো পরে তো আমার কোনো কিছু নাই, করার নাই। বিয়ে করছেন? আমি বিয়ে করছি অনেক আগে, এখন তো আমি মহিলা খাবারই। আমার বয়স 208 বছর, বুঝো না? হ্যাঁ হ্যাঁ। কয় সন্তান আপনার? আমার 2 মেয়ে 2 ছেলে ছিল। এই মেয়েটা অনেক ভালো, আমার মেয়ের মতো দেখতে অনেকটা, এই জন্য মেয়েটার প্রতি আমার মায়ের সন্ন্যাও যেমন, এই মেয়েটাও অনেক ভালো। আপনার ছেলে মেয়েটারে আমি মেয়ে অনেক পড়া করেছে? হ্যাঁ, কি পর্যন্ত পড়ছে? আমার বড় ছেলেটা পড়ছে মাস্টার্স পর্যন্ত। মাস্টার পর্যন্ত? আর মেয়ের বেশি পড়াশোনা করতে পারি নাই। বিয়ে দিয়েছেন? হুম। চাকরির বিষয়ে এইসব কোনো কিছু বিচার করবি এগুলা বাধা দিছিল এতদিন, কিন্তু এখন তোমার নিজের চেষ্টা করতে হইব। এখন এগুলো সম্পূর্ণ এগুলা নাই, এগুলা এখন তোমার নিজের। এখন হচ্ছে নিজ থেকে সতর্ক অবলম্বন করতে হইব, বিভিন্ন দোয়া কালাম এগুলো পড়তে হইব, ঠিক আছে? সামনে ভালো কিছু কোনো ভবিষ্যৎ কি কেউ বলতে পারে? ভবিষ্যৎ আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ভালো তুমি নিজের থেকে চেষ্টা করো, ভালো কিছু হইব। তুমি সব কিছু মন থেকে বাদ দিয়া মন শক্ত করো, সব কিছু ভালো হইব। আমি এইসব কথাগুলা হয়তো তোমাদের বাড়িতে বলতাম, কিন্তু মেয়েটা ভয় পায়। মেয়েটা ভয় পায় দেখে মেয়েটার সাথে কথা, মেয়েটার সামনে আমি আসি, কিন্তু মেয়েটার আমার নিজের মেয়ের মতোই মনে হয় দেখে আমি আসি, কিন্তু মেয়েটা ভয় পায়। এই জন্য এই কিছুদিন যাবৎ ছিল না বাড়িতে, আমি অনেক চেষ্টা করছি মেয়েটারে আনার জন্য। না, ওর সাথে হন নাই। এখন ও তো ও 1 লাখ লাগে থাকতে পারতো না, কান্না করতো। আচ্ছা, তাহলে এখন ফ্যামিলির মধ্যে যে ঝামেলাগুলো ছিল এগুলো থেকে সবাই মুক্ত, তাই না? সবাই মুক্ত, কিছু কিছু আসছে, আর যেগুলো আছে এগুলো সব নিয়ে আসতেছি, জাদুট নহলে নিয়ে আসতেছি। জাদুটু নাই আছে আচ্ছা, এগুলো নিয়ে কিছু কিছু। ওনাদের বাবা জাহাঙ্গীর মারদিয়া। হাতের চুমুক দেখছেন? আমার হাতের চুমুক দেখছেন? এটা ওনার শ্বশুরের। হ্যাঁ, আমার হাতের চুমুক দেখছেন? কথা বলেন, আমার হাতের চুমুকটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই চুমুকের সাহায্যে সবগুলোকে নিয়ে আসতেছি। দেখেন একটা রাস্তা হয়ে গেছে, এগুলো আসতেছে আমার হাতে, দেখছেন? কয়টা আছে তাবিজ? কয়টা? দাঁড়ান দাঁড়ান, তাবিজ কয়টা আছে দেখেন তো। তাবিজ কয়টা? 6টা। 6টা তাবিজ। এগুলো এমনি অন্য কোনো কিছু আছে না, শুধু তাবিজই? এটা 4টা জাহাঙ্গীরের আর 2টা মারজিয়ার। মারজি কি? আচ্ছা। এগুলা তো আরো অনেক জায়গায় খুঁজছিল, আচ্ছা, জাহাঙ্গীরের ক্ষতি করতে চাইছিল। বাবার নামে যদি কোনো কিছু থাকে ওইগুলোকে আমি নিয়ে আসতেছি, মাথা থেকে পা পর্যন্ত চিরুনি চালান দেওয়া হচ্ছে। কি আসছে? একজন বয়স্ক, একজন আইছে, একজন জিন। জাহাঙ্গীরের সাথে থাকতো আগে থাকতো। এই তুমি যে আসছো এখন ও ক্ষতি করে? আসে মাঝে মধ্যে। মাঝে মাঝে আসে। তো তোমাকে আজকে থেকে আমি সতর্ক অবলম্বন করে দিচ্ছি,
কোনোদিন আর ক্ষতি করিও না। ব্যথা ওটা শরীরে। শরীরে ব্যথা ওটা। হুম। আচ্ছা এগুলো আরো করবা তুমি, কি বলছি? না করতেছে। ঠিক আছে, আর কোনোদিন করিও না। আর আইস না। মুসলিম না হিন্দু? মুসলিম, কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ নামাজ পড়ি যা। আর জাহাঙ্গীরও বাড়িতে বাড়িতে নামাজ পড়ে, জাহাঙ্গীরে বইলা একে দিও। কিছু পোশাক দিয়ে দিচ্ছি, হ্যাঁ আজকে থেকে নামাজ পড়বি। হাত পাত হাত। পোশাকগুলো পাইছে? পড়ছে সাদা পাগড়ি। হ্যাঁ মাশাআল্লাহ। যা মসজিদে যা। যাক, ঠিক আছে। জাহাঙ্গীর ঘরে বসে নামাজ পড়ে মসজিদ দ্বারে রেখা, এটা তো ঠিক না। পুরুষ মানুষরা কি ঘরে বসে নামাজ পড়ে? আমি এখান থেকে নেই, আমি এখান থেকে এখানে, তারপরও আমি সবসময় মসজিদে গিয়ে বসে থাকি, আমি দেখতে পাই না বাড়িটা। কিন্তু জাহাঙ্গীর ছেলে হইয়া জাহাঙ্গীর ঘরে বসে নামাজ পড়ে মেয়েদের মতো, মেয়েদের আপনার মতো। নাম এরশাদ বলছিলেন? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা দাঁড়ান একটু। হ্যাঁ? আচ্ছা জমির ব্যাপারে কিছু বলবেন তাদের? কোনটা সাপমারি? ওর মাঝে ওরিস পাইছে, হ্যাঁ। এটা নিয়ে তো 2 বছর ধরে চলতেছে। এটার পিছনে তো শত্রু আছে অনেক, তো এটা বিক্রি করবো কেমনে? এটা তো নিজেদের উপরে। শত্রু এটা কোনো জাদু টোনা তাবিজের মাধ্যমে না এমনি মানুষের মাধ্যমে, কথাবার্তা বা ঝগড়াঝাটি এগুলোর মাধ্যমে? ওনাদেরই আত্মীয়। এটা কি শত্রুতা বসত? শত্রুতাই তো, কোনো তাবিজ নিতে দিব করা না। জিনের সাহায্যে? তাবিজ কোথা আছে ওই জায়গায় আগে থেকেই। আচ্ছা এগুলো নিয়ে আসতেছি। জমি নিয়ে তো ওদের ঘরে এত ঝামেলা, এত অভাব। কয়টা আইসি তাবিজ দেখেন তো? 4টা, 6 বিঘা, 31। আমার আশেপাশে মসজিদ মাদ্রাসা আছে, সেটা দেখেছেন? মাদ্রাসা একটা, মসজিদ, হ্যাঁ। হ্যাঁ আইছিলেন এর আগে কোনো সময়? না, আমি এখানে আইনি। এখানে আসেন নাই? না। আচ্ছা এটা ওই দৃশ্যমান না অদৃশ্যমান মসজিদ মাদ্রাসা কোনটা, কোন সাইডে আছে? আমি জমিটা দেখতে পারতাছি। না ওইখানে না, ওই আমি আমার ব্যক্তিগত তথ্য এখানে নিচ্ছি। হ্যাঁ আমার বাড়ির আশেপাশে কোনো মসজিদ মাদ্রাসা আছে জিনদের জন্য, যে জিনেরা এখানে নামাজ পড়ে পড়ালেখা করে? একটা দেখাইতাছে মসজিদ। এখানে আমার আশেপাশে অনেক হুজুর আছে না? হাঁটতাছে। হাঁটতেছে না অনেক? হুম আমার আশেপাশে অনেক হুজুর আছে না? হুম। একজন হুজুরের নাম সাইফুল হুজুর, উনি আছে এখানে? দাঁড়িয়ে আছে? হ্যাঁ দাঁড়িয়ে আছে। হ্যাঁ আছে। অসংখ্য হুজুরাই তো আমার এই আশেপাশে আছে তাই না, আবার এরিয়া চতুর্দিকে। জাযাকাল্লাহ খাইরান। প্রায় মোস্তফা একটু আটটো না, যখন থেকে আসে তখন থেকে চুরমার করে লেতো, কিন্তু মেয়েটা খালি পেটে থাকলে অনেক আতঙ্কে থাকতো। আমি তো সবসময় দেখে রাখতাম। এখনও মেয়েটা আতঙ্কে থাকে, কিন্তু কাউরে কিছু বলে না ভয়ে। ভয়ে বলেন? কিন্তু আমি সবসময় ওর আশেপাশেই থাকি, যেন কোনো ক্ষতি না হয়। ও যখন বাড়িতে একলা আসলে তো ওর পুকুরের মধ্যে ডাকতো মোস্তফা, কিন্তু ও তো সাঁতার জানে না মেয়েটা। যদি নিয়ে যদি মায়েরা ফেলাই দিত ওই জঙ্গলের, ওই জঙ্গলের বাথরুম ফার্স্ট তো নেওয়া হয়েছে, এটা তো ওই 3 ঘরে 3টা রশি টাঙাইছে হ্যাঁ রশিগুলো তো ওদের পরে ঘরে, আমি আনছি। পরে আনছেন, আমি দেখছি সব কিছুই দেখছি। কিন্তু তখন আমি কান্না করছি চিৎকার বাইরা পেরা। ওদের এই যে বাথরুমটাতে আর প্রসাবখানাটা, ওই জায়গায় মেয়েদের যাইতে দেন না। ওই জায়গায় কিছু কিছু বদমাইশ আছে, ওইগুলো এদিকে আইব না। আচ্ছা আমি ওইখানে বাউন্ডারি দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানে না থাকার জন্য কিছু। এই বাউন্ডারিটা যাতে কেউ না ভাঙে, হ্যাঁ আপনি একটু হুঁশিয়ার করে দিবেন, কেমন হয়েছে না বাউন্ডারি? আচ্ছা আপনাকে কিছু আমি, তলোয়ার আছে আপনার? তলোয়ার আছে? বুঝি নাই। তলোয়ার অস্ত্র যেটা আছে আছে, এগুলো আছে? এইটা দিয়ে তো মেয়েটারে আটকে রাখি। আমি স্পেশাল আরো কিছু দিচ্ছি তলোয়ার। হ্যাঁ দেন। আমি তখনই আইতাম, তখন মোস্তফা আসতে দেয় নাই। আপনার ফ্যামিলির মধ্যে কয়জন আছে? কারণ আমার হ্যাঁ আমার এখন কেউ নাই, এই মেয়েটাই। একটা মেয়ে আছে আপনার? না না, তাই? আমার এখন কেউ নাই। ওদের বাড়িতে যে বউ আইছে, এই বউটারই এখন মেয়ের মতো দেখি, ও আচ্ছা। আর কেউ নাই। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে সন্তান মেয়ে তারা নাই? না এখন কেউই নাই। মারা গেছে? হুম। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
মেয়েটা মাঝে মধ্যে আমার বারান্দার সামনে আইসা কান্না করে, তখন আমি মেয়েটারে কিছু বলতে থাকি, কিন্তু মেয়েটা শুনে না, অনেক কষ্ট যখন পায় তখন। তলোয়ার যুদ্ধের পোশাক এগুলো পাইছেন? পাইছি। পরেন যুদ্ধের পোশাক? আমার শরীরের যে পোশাক আছে এটাই আমার হইব? আর লাগবে না। তাহলে এই মেয়েটাকে পরাই দিন, মেয়েটাকে পরাই দিন। মেয়েটা না, মেয়েটার বাচ্চা দাঁড়িয়ে দিলে ভালো হবে। বাচ্চাটাকে? হুম। আচ্ছা তাহলে দিয়ে দিন। তো ঠিক আছে, তো দোয়া রইলো। বলবো না। আচ্ছা ঠিক আছে, দিলে চলে যান। হ্যাঁ আচ্ছা, আর ওরে করেন, হ্যাঁ, সুরা টুরা পড়া জান্নাতের ভালো করে যার ফটো দিয়ে দিয়েন, আর বললেন যে রাত্রে সন্ধ্যার পরে যেন ঘর থেকে না বাইর হয়, আর ওরে দরজা কাটা দিয়ে দিতে করেন একটা ঘরের ভিতর দিয়া, যেন বাইরে দিয়ে এই ফুল গাছগুলো যে পরিমাণ না সরাইবো এই পরিমাণ ওরে ওই দিক দিয়ে যাইতে দিয়েন না। ওকে এটা না ইনশাআল্লাহ, করে। ঠিক আছে ঠিক আছে দিলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ আচ্ছা, ভালো থাকো। হ্যাঁ, কেমন লাগলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু ঝিঙে আছে, যাই হোক এগুলো আমি দেখতেছি তো। আমি ভাবতে হতো, আমি তো কোনো আমার টেনশন নাই আমার ভিতরে। তার বড় ভাই, তার বাপ হচ্ছে সবচেয়ে বড়, বুঝলেন হুজুর? আচ্ছা, আগে হেঁটে যায় গেল পরে পরে। সুজন, 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 সুজন। শরীর কেমন লাগে? শরীর কেমন লাগতেছে এখন? ব্যথা কমছে দেখেন তো, শরীরে ব্যথা কমছে? হুম। হ্যাঁ, শরীর ভালো লাগতেছে এখন? ভালো লাগতেছে? হ্যাঁ? কোমরে লড়াচড়া টেনে করেন। এডে ভালো। ভালো। ভালো আমার লাগতেছে? এখন আছে, বসেন, আমি একটু একজন ভালো আর কি টিকটকার আছে, ভালো আর কি ভিডিও দিলে আর কি ছাড়লে মনে করুন দূর দূরান্ত থেকে আর কি লুকাইবো আর কি। কিন্তু বলি আর কি আমরা সাথে তো অনুমতি ছাড়া তো একটা ভিডিও আপলোড করা যেত। টিকটকে আমার টিকটক আর কি মানুষের দূর দূরান্ত থেকে আপনার নাম্বারটাও বসায় দিলাম আর কি দেওয়া হইল। না না, টিকটকে ভাইরাল হবে। আমি ভাইরালে কম হইতে চাই, বুঝলেন? না। কোনো কিছু পাবো। এটা তো না ওগুলো দেই কাজ তো পাবো। যাই হোক, আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পারছেন, এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে পারছেন, তো সেগুলি দোয়া করবেন। আর এরশাদ নামক যে জিনটা, আমি তার সম্পর্কে ব্যক্তিগতভাবে আগেও তথ্য নিয়েছি, তো উনি ভালো একটা জিন, অনেক উপকার করে। আর বাদ বাকি যেগুলো ছিল এগুলোকে ধরার চেষ্টা করেছি, তো উনি দেখে রাখবে আশা করি ইনশাল্লাহ। তো সকলে আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।